भगवते रामकृष्णाय नमो नमः। আমি পরবর্তী নিবেদন ঘোষণার জন্য পলাশ বাবুকে অনুরোধ করছি। নমস্কার। শিক্ষালয়ের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানাই এবং আমরা বরণ করে নেবেন শিক্ষালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর অমিতাভ চক্রবর্তী মহাশয়। ব্যাচ পরিয়ে উত্তরীয় সহযোগে স্মারক দিয়ে এবং ফুল সমেত গাছ দিয়ে আমরা মহারাজকে বরণ করে নিচ্ছি। আমরা শিক্ষালয়ের পক্ষ থেকে ওনাকে সম্মান জানাই এবং শ্রদ্ধা নিবেদন করছি। ওটা এখন দেখানো যাবে না, ভিডিও হচ্ছে তো। ভিডিও হচ্ছে তো, পরে। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, পরে। ব্যাচ পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগীয় প্রধান ডক্টর অমিতাভ চক্রবর্তী মহাশয়। এরপর আমরা বরণ করে নেব, ব্যাচ পরিয়ে বরণ করে নেব। আমার নাম সঞ্জীব চ্যাটার্জি। আমি শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া প্রাথমিক বিভাগের ৪র্থ শ্রেণীর একজন ছাত্র। আজ আমি শ্রীমকথিত শ্রী শ্রী রাম ও কৃষ্ণ কথামৃত থেকে একটি গল্প বলছি। ধ্যানযোগ সাধন। একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে। ডাকিলে বললে, মহাশয় আবার ডাকছেন কেন? সে বললে, তখন তুমি যেন আমায় কি একটা বলছিলে না? তখন পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞাসা করলুম, আর এখন বলছো কি বললে? সে বললে, তখন তো ফাতনাটা ঢুকছিল, তাই জন্য গন্ধ স্পর্শ শব্দ বাহিরে পড়েছে। নমস্কার। ছাত্র, আজ আমি শ্রীমকথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি গল্প বলে শোনাচ্ছি। জটিল। এক বিধবার একটি ছোট্ট ছেলে ছিল, তার নাম জটিল। একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে। তুমি আমার সঙ্গে একটা লোক দাও, নইলে আমি আর পাঠশালা যাচ্ছি না। সঙ্গে যাবে। পরদিন মায়ের কথা মতো জটিল পাঠশালায় যাওয়ার পথে জোরে জোরে মধুরাকে অর্পণ করে।
জটিলকে জিজ্ঞেস করলেন যে জটে তুই কি দিবি রে? ছাত্ররা সকাল থেকে গুরুমশাইয়ের মায়ের শ্রাদ্ধে কাজ করতে শুরু করেছে, কিন্তু জটিলের গুরুমশাই চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে বললেন, একটা ছেলের উপর এত বড় দায়িত্ব দেওয়া তার। গুরুমশাই জটিলকে জিজ্ঞেস করলেন, আমার বড্ড ভুল হয়েছে রে জটে, তুই ঠিকই বলেছিলি, এটা কোনো সাধারণ দই নয়, এ এক অমূল্য দই, তোর কিছু হয়নি তো রে? জটিল হাসি মুখে বলল, না গুরুমশাই, আমার কিচ্ছু হয়নি। গুরুমশাই কত তপস্যা করেন, কিন্তু সরল ভক্তিতে ও বিশ্বাসে ভগবানকে ডাকলে তিনি সহজেই দেখা দেন। নমস্কার। একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম সব ভিডিও হচ্ছে। দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে? আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না, সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे प्रणमाम्यहम्। তোমরা ছাত্র ভাইরা যারা আছো এখানে, তাদের আমি সকলকে আমার প্রণাম নিবেদন করি। মাতাজিরা যারা আছেন তাদেরও প্রণাম নিবেদন করি। এই পবিত্র প্রতিষ্ঠান ঠাকুর মা এবং স্বামীজিকে অবলম্বন করে আমাদের ভালো মানুষ। মাননীয় শ্রী সঞ্জীব বিশ্বাস মহাশয় সুদীর্ঘ 25 বছর ধরে শিক্ষালয়ে শিক্ষকতা করছেন, 25 বছর অতিক্রান্ত। আকারে চেয়ারগুলো দেন না, আছে ওখান থেকে এখানে আমাদের ওখানে গিয়েই বসতে হবে। ওই পেছনে দুটো ফাঁকা আছে, কে যাবে ওখানে বসতে? ছেড়ে এরপর বিকাশ করে আরো বহু দীর্ঘ জীবন লাভ করুন, ওনারা সুস্থ থাকুন, মহারাজের পাদপদ্মে আমরা সেই প্রার্থনা জানাই। হ্যাঁ, হাই স্কুলের সব স্যার ম্যাম আছে। এক্ষেত্রে বলে রাখি, যারা আমাদের ভলেন্টিয়ার্সরা আছেন তারা মহারাজের গাড়িটি তৈরি করুন, উনি চলে যাবেন, ওনার অন্য কাজ আছে। আপনারা যারা দায়িত্বে আছেন তারা এটা পালন করলে আমরা বাধিত হইব। মহারাজকে অল্প সময়ের মধ্যেই মঞ্চ প্রস্তুত করে নেব, তারপরে আমরা চলে আসব প্রাথমিক বিভাগের ছাত্রদের নিয়ে নৃত্য, যোগব্যায়াম ও নাটিকার এই মনোরম অনুষ্ঠান। স্টেজটাকে তৈরি করছে, ছেলেদের মানে জোগাড় হবে, নাচ একটা আছে, নাটক একটা হবে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটা কেমন লাগছে ছেলেদেরকে একটুখানি করবেন যাতে ভালো করে করে। হ্যাঁ, তা আমাদের অনুষ্ঠানটা, স্কুলের অনুষ্ঠানটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো চলুন, অনুষ্ঠানটা এবারে শুরু হবে। তো এটা হচ্ছে শ্রাবণী ম্যাম, ওই যে শ্রাবণী ম্যাম। যে এখানে স্টেজগুলো তৈরি করছে, ছেলেদের অনুষ্ঠান আরম্ভ হবে। তো সঙ্গে থাকুন বন্ধুরা। প্রথমে একটি একক নৃত্য পরিবেশন করবে চতুর্থ শ্রেণীর সৃজন ধর। ও ভালো নাচে জানো, সৃজন ধর না ভালো নাচে।
আমরা ঠিকঠাক টাইমে এসেছি। এই আরম্ভটা ভালো করে হচ্ছে। তো একটা নাচ পরিবেশন হচ্ছে বন্ধুরা। সিদ্ধান্ত ওটা কি গো? সৃজনধর এই যে এর মেয়ে এর ছেলে এই যে দাঁড়িয়ে আছে। মহারাজ গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া সকল মন বীণা সমবাজ মহারাজ চরণ তালে কোটি শিশুর মরে আজ মহারাজ সাজে।
হ্যালো হ্যালো, কি হলো? ছেলেবেলায় বীরের অনেকগুলি প্রিয় খেলার মধ্যে অন্যতম ছিল ধ্যান ধ্যান খেলা। চল এখানে আমরা ধ্যান ধ্যান খেলি। এটা কি খেলা রে বিলে? চল না কালকের মতো আমরা হ্যাঁ টুং। দাওয়াটা শুনে নে না কারণ হ্যাঁ, হ্যাঁ। ধুলো ঠিক আছে এখানে চলে আয়। বিলে তো শুনছে না। পাটা পড়ে গেছিল কেন? মনে মনোজনে জনিকে আহা কি অপূর্ব গান, শুনে প্রাণটা আমার জুড়িয়ে গেল। বাবা নরেন, তুই বরং একদিন দক্ষিণেশ্বরে আয়। ডুব দে মন কারি বনে নরেন এসেছিস? আয় আয় বাবা, বউ। ঠাকুর, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। কি জানতে চাস বল। ঠাকুর, আপনি ভগবানকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। নিজের চোখে দেখেছেন? হ্যাঁ রে, নিজের চোখে দেখেছি। তোকে যেমন দেখছি তেমনি স্পষ্টভাবে দেখেছি। যদি চাস তোকেও দেখাতে পারি। এইভাবে শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথের যাওয়া আসা চলতে লাগলো। কিন্তু হঠাৎই কলেজের পরীক্ষা শেষ হওয়ার পর নরেনের বাবা দেহত্যাগ করলেন। নরেন্দ্রনাথ বাড়ির বড় ছেলে, কাজেই সংসারের ভার তার উপর। নরেন দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের সাথে দেখা করলেন। আয় নরেন আয়, তোর কথা সবে শুনি। বিএ পাস করা সত্ত্বেও এই কলকাতা শহরে কোথাও একটা চাকরি পেলাম না। মা ভাইরা পেট ভরে খেতে পারছে না। এ দুঃখ আর কতদিন সহ্য করা যায়? এর একটা বিহিত করুন। আচ্ছা আমি বলছি। আজ মঙ্গলবার, আজ রাত্রে মায়ের কাছে গিয়ে যা চাইবি মা তোকে তাই দেবে। আমি মাকে বলে রাখছি, তুই রাত্রে ভালো করে টাকা চড়ি চাকরি যা যা দরকার সব চেয়ে, বুঝলি? নরেন সেদিন গভীর রাতে মন্দিরে গিয়ে মা ভবতারিণীকে মা, মা গো, অন্য কিচ্ছু চাই না মা, শুধু জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এখন তোমাকে যেভাবে দেখছি সব সময় যেন সেভাবেই দেখতে পাই মা। ওম হ্রিং হৃদয় মা ভবতারিণী সত্যি নরেনকে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য দিয়েছিলেন এবং তিনি সন্ন্যাস গ্রহণের পর
হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। মানুষের দুঃখ কষ্ট দূর করে কল্যাণ করতে ও জগৎকে পথ দেখাতে ব্রতী হন। সমস্ত কথাই সকল মানুষের হৃদয় স্পর্শ করে এবং ভারতবর্ষ তথা আমাদের ধর্ম সংস্কৃতি বিশ্ব দরবারে সমাদৃত হয়। শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে কাজের ভার দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে পথে চললে শুধু ভারতের নয় সব দেশে मूर्तमहेश्वर मोजल भास्कर निष्ठममरनरवन्द्यम् वन्दे वेद तनुमोजित गर्हित वन्दे वेद तनुमोजित गर्हित काञ्चन कामिनि मूर्तमहेश्वर मोजल भास्कर निष्ठममरनरवन्द्यम् এর ব্যতিক্রম ছিলেন না। তখন রেখে দিচ্ছি বন্ধুরা। বসুধৈব কুটুম্বকম। ভারত